সালামু আলাইকুম। আশা করি আমরা ভালো আছি। আজকে আমরা নতুন একটা পড়া শিখবো, সেটা হচ্ছে বিপরীত। চলো আমরা দেখি এটা কিভাবে শেখা যায়। একটা সরলরেখা হইতে হলে আমার কি দিতে হবে? তীর চিহ্ন দিতে হবে, তাই না? মানে এটা অসীম দূরত্ব বোঝালো। এটা তীর চিহ্ন দিয়ে বোঝালাম যে অসীম দূরত্ব। এবং এটার নাম দেওয়া হলো, যে এটার নাম কি? ধরো এটার নাম হচ্ছে এ বি। এ বি নাম দেওয়ার কারণ আছে সরলরেখা, তাই না? সরলরেখা আঁকার জন্য মিনিমাম দুইটা বিন্দু লাগে। এখন এখানে একটা বিন্দু হয়তো বা এ আছে আর একটা বিন্দু বি আছে। যে দুটো বিন্দুর উপর যাওয়ার পরে সরলরেখা তৈরি হয়েছে। এই জন্য এ বি সরলরেখাকে প্রকাশ করার জন্য দুইটা লেটার আমাদের লাগছে এই কারণেই, যে একটা সরলরেখা আঁকার জন্য দুইটা বিন্দু লাগে, ঠিক আছে? আর একটা সরলরেখা আঁকি, কি দেখবে এটা? এটা একটা নাম কি দিলাম? সি ডি। তাহলে এ বি ডি সি ডি দুটো সরলরেখা আমি আঁকলাম, আঁকার পরে এটা এটা কি করবো? পরস্পরকে ছেদ করতে হবে। চলো আমরা দেখি, ছেদ করে ফেলি, হ্যাঁ? বইয়ের মতো করে করি, পরে আবার আমরা বিভিন্ন ভাবে করে একটু দেখবো, হ্যাঁ? তাহলে এখানে আমরা এই যে এই এই বিটারে ভাগ করে রাখি, হ্যাঁ, এই যে ভাবে রাখি। ওকে, তাহলে এটা হচ্ছে এ বি। অবশ্যই তীর চিহ্ন দেওয়া লাগবে, কারণ তীর চিহ্ন না দিলে তো হবে রেখাংশ, সরলরেখা হবে না, তাই না? এই এই যে এখন সরলরেখা হলো, কারণ এটা দ্বারা কি বোঝালো? অসীম দূরত্ব এবি। আবার এ বির উপর দিয়ে এখন সিডিটা যাবে। তাহলে আমি কি করি? এই বাঁকা করা এই এই তো। তাহলে এই সিডি এ বির উপর দিয়ে গেল, তার মানে কি এখন কি দুজনেই কি পরস্পরকে ছেদ করছে? আমি যদি এখন চিন্তা করি যে এ বি কে যেমন সিডি কি করছে, ছেদ করছে, মানে একটা বিন্দুর উপর দিয়ে গেছে, তাই না? আবার অনুরূপ ভাবে যদি চিন্তা করি, সিডির উপর দিয়ে এ বি দেওয়া গেছে, একটা বিন্দুর উপর দিয়ে গেছে অবশ্যই, সে একটা বিন্দু মনে করো কোনটা? এই যে এখানে, এটা হচ্ছে আমি কি কালার দিব? সবুজ কালার দিব। বিন্দুটা একটু বড় করে রাখি, এই যে বিন্দুতে, এই বিন্দুর উপর দিয়ে গেছে। তো এটার একটা নাম দিয়ে দিই তাহলে, হ্যাঁ? কি নাম দিছে? ও, ঠিক আছে। তাহলে আমার এখন হয়ে গেল। দেখো, একটা বিষয় বোঝার চেষ্টা করি। এটা তো একটা সরলরেখা এবি, তাই না? এবি তাহলে কি? এবি এই পুরোটা কত ছিল? 180 ডিগ্রি, তাই না? এটা কি করছে? এটা এটা কিন্তু এই কোণটাকে দুই ভাগ করে ফেলছে, ঠিক আছে না? এবি রে দুই ভাগ করছে। অনুরূপভাবে এই পাশেও কিন্তু আবার ধরো যে এবি রে কি করছে? এটা দ্বারা দুই ভাগ করে ফেলছে। হুম, যদি এটা যদি চিন্তা করি, তাহলে এটাও কি করছে? এই কোণ, পাশের কোণটা কি কি করছে? দুই ভাগ করে ফেলছে না? এ পাশেও তো 180 ডিগ্রি। এটা আরেকটা কালার নেই, তাই না? এই পাশেও তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা কি করছে? দুই ভাগ করে ফেলছে না? দুই ভাগ করে ফেলছে। তাহলে মোট কয়টা কোণ আছে দেখো তো? চারটা কোণ করে ফেলছে। তাহলে আমি চারটা কোণকে, দেখো আমি হিসাব করি। এই একটা কোণ, যদি এই কোণকে আমি লিখতে চাই তাহলে কি লিখবো? ওটা মাঝখানে রাখতে হবে, তাই না? কোণ এ ও, তারপরে এই পাশে যেহেতু এই কোণ এনে এ ও টি, তাই না? তারপরে আরেকটা কোণটা দেখো তো? না, না, এইটা, এই কোণ।
তাই না? তাহলে এই কোণ এইভাবে আসছে, ওটা মাঝখান থাকবে, তাহলে কি কোণ সি ও বি। তারপর এই কোণটা হয়েছে, এই কোণটা হয়েছে, তাই না? এই কোণ হয়েছে ধরো, তাহলে কি কি ওটা মাঝখান রাখতে হবে, তাই না? কোণ বি ও জি। তারপর আরেকটা কোণ আছে, তাই না? দেখো এই আরেকটা কোণ, কি কোণ, তাই না? তাহলে কি এটা কোণ কি হবে? কোণ জি ও এ, অথবা এ ও ডি, যাই লিখি, তাহলে চারটা কোণ হইলো। ঠিক আছে, ধরো এটা কি এ, এটা আরেকটা রেখা, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে সি ডি। একটু চিন্তা করি, দেখো তো এই কোণের বিপরীতে কিন্তু, এই কোণের বিপরীতে এটা কিন্তু হয়েছে, হ্যাঁ, দেখছো? আবার এই কোণের বিপরীতে এই কোণ, বা যদি কই যে এই কোণের বিপরীত কোণ কোনটা, তাহলে বলবো এটা, তাই না? আবার যদি বলি এই কোণের বিপরীত কোণটা, তখন বলবো এটা। আবার এটার বিপরীত কোণ আবার এটা, হ্যাঁ, মানে একটা আরেকটার বিপরীত, একটা সাপেক্ষে আরেকটা বিপরীত, বুঝো নি? যখন তুমি এই কোণের বিপরীত কোণ কোনটা, তখন বলতে হবে এটা, তাই না? আবার এই আবার যদি কই এই কোণের বিপরীত কোণটা, তখন আবার বলতে হবে এটা। একটা সাপেক্ষে আরেকটা, তাই না? আবার নিচের এটা, এটা বিপরীত কোণ কোনটা, এটা। ঠিক আছে, আবার যদি বলি যে এটার বিপরীত কোণ কোনটা, তখন আবার এটা বলতে হবে। ঠিক আছে না? তার মানে একটা আরেকটার বিপরীত কোণ। ঠিক আছে, বোঝার চেষ্টা করি, হ্যাঁ। আশা করি বুঝতে পারছি। এটা একটু ক্লিয়ার করে আবার একটু নতুন করে আরেকটা বিষয় বুঝবো এখন। কি বলছে দেখি তো আমরা এখানে, এটা তোমরা একটু পড়বা থিওরিটা, আমি যেটা বলছি ওইটাই পড়ে বোঝার চেষ্টা করবা, হ্যাঁ। তাহলে এইখানে এই পয়েন্ট গুলো কি বলছে এটা একটু দেখি। ঠিক আছে, এক নম্বরে কি বলছে, যে কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়, কোন একটা কোণ ধরি, হ্যাঁ, ধরি এই কোণটা ধরি, হ্যাঁ, এই কোণের, এই কোণের বাহুদ্বয় করে এটা, এটা, তাহলে এটার বিপরীত রশ্মি কি, এটা। আবার এটার বিপরীত রশ্মি কোনটা, এটা, মানে এটার বিপরীতে এটা, এটা, এই কোণ, এই কোণের এই কোণের বাহুদ্বয়, এই কোণের বাহুদ্বয় কোনটা, এটা, এটা, তাই না? এবং দেখো এটার যদি এটা বিপরীত রশ্মিদ্বয়, তাহলে এটা হবে। আবার এই বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় কি, এটা হবে। ঠিক আছে না? যদি হয়, কি বলছে, যে কোণ তৈরি করে, বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ওই কোণে বিপরীত কোণ। মানে এই দুইটা রশ্মি মিলে যে কোণ উৎপন্ন করে, সেটা কি এই কোণের বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ এটা। আবার উল্টা ভাবে যদি চিন্তা করি, তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, এই কোণের বিপরীত কোণ কিন্তু আবার এটাই। ওকে, সেম কথা, এই কোণের বিপরীত কোণ কোনটা হবে, এটা। আবার এই কোণের বিপরীত কোণ এটা। আশা করি বুঝতে পারছি এই বিষয়টা। এক নম্বরটা বুঝতে পারছি, তাই না? দুই নম্বরে কি বলছি দেখি তো, দেখো তো, দুইটি সরলরেখা কোনো বিন্দুতে, দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। একই কথা, এই যে এ বি আর সি ডি, তাই না? দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে কি হয়েছে, এটা। ঠিক আছে না? তাহলে এটার বিপরীত কোণ এটা। আবার যদি বলি যে এটার বিপরীত কোণ, এটার বিপরীত কোণ কোনটা, তাহলে এটা। তাহলে কি এক জোড়া হইলো? মানে একটার, একটার অপোজিট এটা, আবার এটা অপোজিট কিন্তু আবার এটা, তার মানে কি এক জোড়া হইলো। অনুরূপ ভাবে কি এটার বিপরীত কোণ কোনটা, এটা, তাই না? আবার এটার বিপরীত কোণ কোনটা, এটা।
তাহলে কি এক জোড়া হইলো? তার মানে দুই জোড়া। এভাবে কি দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন করলো, হ্যাঁ, দুইটা সরলরেখা দিয়ে দুই জোড়া, মানে মোট চারটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছি। 3 নাম্বার কি বলছে? এক জোড়া পরস্পর বিপরীত কোণের বাহুগুলো দুইটি পরস্পর ছেদি সরলরেখা তৈরি করে, যাদের ছেদবিন্দু প্রদত্ত কোণ যুগলের সাধারণ সাধারণ শীর্ষবিন্দু। সবচেয়ে বড় বিষয় হলো ওই যে এই যে এখানে যে একটা বিন্দু পরস্পরকে ছেদ করলো, এটার নাম কি দিয়েছিলাম? ও, তাই না? এটা কি বলছে? এক জোড়া পরস্পর বিপরীত কোণের বাহুগুলো। তাহলে ধরো যে এই যে কোণ, এই কোণে বিপরীত বিপরীত কোণের বাহু, মানে এই কোণে বিপরীত কোণের বাহু হচ্ছে এই দুইটা, এই একটা, এই একটা, অন্য একটা কালার দিই। মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই একটা, এই কোণের বিপরীত কোণের বাহু হচ্ছে এই একটা, এই একটা। বুঝছো? তো বাহুগুলো কি হয়েছে? দুইটি পরস্পর ছেদি সরলরেখা তৈরি করে। হুম। মানে এই কোণ যখন হয়, বাহুর এই কোণের বিপরীত বাহু যখন এখানে একটা রশ্মি তৈরি করে, তার মানে কি এই পুরোটা মিলে একটা সরলরেখা হয়ে যায়, এই পুরোটা মিলে একটা সরলরেখা হয়ে যায়। হয়ে গেলে কি হইলো? এইখানে এই যে যে ওটা আছে, কয় জোড়া ইয়া, মানে এটা তো সাধারণ ছেদ বিন্দু না, এই যে এখানে যে বিন্দু সবারই সাধারণ বিন্দু, বুঝছো না? সবারই সাধারণ বিন্দু, প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু। ছেদ বিন্দুটা এই যে এখানে ছেদ বিন্দু হয়েছে, ও বিন্দুটা যে এখানে এসে তো সবাই ছেদ হয়েছে, এই জন্য এটা কি সাধারণ শীর্ষবিন্দু, সবারই সাধারণ শীর্ষবিন্দু। হিসাব করে দেখো, ঠিক আছে। অতএব আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।